অষ্টম শ্রেণীর বইতে গত বছর কবর কবিতা ছিল, আর আমাদের সময় আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম কবর কবিতা। এবার অষ্টম শ্রেণীর বই তো দিচ্ছে জসীমউদ্দিনের একটা বিখ্যাত কবিতা, এইখানে তো তাদের কবর। তো এরকম 16 ডিসেম্বর আমরা একটা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় রংপুর শিল্পকলায় বসে দেখছিলাম। টপিক ছিল কবর কবিতা। কতজন কত সুন্দর করে আবৃত্তি করতে, ভালো লাগছে। একজন এসে তো আবেগী কণ্ঠে গাইল, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি তুই নয়নের জলে। এত ভালো লাগলো, বিচারকরা 10-এ 10 দিয়ে ফেলছে। আল্লাহ, খানিক পরে দেখি গায়ের মধ্যে ওই যে চাদর, শাল চাদর পেতে আসা নেতা আসছে একটা, ওই বলে আবৃত্তি করবে। তো নেতাদের তো বৈশিষ্ট্য জানেন, সামনে কেউ থাকুক আর না থাকুক, হ্যাঁ। তো এরকম করলো ভালো কথা, কিন্তু ওই যখন আবৃত্তি করলো, আবৃত্তির স্টাইল, জসীমউদ্দিন, এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আগামীকাল পত্রিকা খুললে বিরোধী দল বলবে 35 বছর, আমরা সেটাকে মানবো না, মানবো না, মানবো না, সংগ্রামী বন্ধুগণ। আমি তো এটাকে আবৃত্তি দিল। কিছুক্ষণ পরে একজন আসছে, এই বেচারা ফির একটু তোতলায় তোতলায় কথা বলে, মানে একটু তোতলাইতে সমস্যা হয় না, আছে সমাজ এরকম। তো ও হেভি সুন্দর করে আসছে, আসসালামু আলাইকুম, আমি একটা কবিতা আবৃত্তি করবো। কবিতার নাম কবর। এইখানে তো দাদির কবর ডালিম গাছ। বিচারক, বাবা তুমি আসো। খানিক পরে একটা আসছে, ওর আবার একটু নাকে নাকে কথা বলার অভ্যাস আছে না এগুলো লোকের। আসসালামু আলাইকুম, আমায় কেমন আনেন? আমি একজন কবিতা আবৃত্তি করবো। আমার কবিতার নাম হলো কমন কবিতা। এখানে তো দানের কবর ডালিম গাছের তলে, দিনের পতন ভিনিয়ে দেখেছি। বিচারক বলতেছে কিছু বুঝলাম না, ভাব যাও। পরে একটা আসছে, এও আবৃত্তি করবে না, ওর মা ঠেলি তুলে দিচ্ছে। এখন ভয় পায়, এখন আমি একটি কবিতা আবৃত্তি কবর। এইখানে তো দাদি ডালিম গাছের দাদি, এটা নামা। পর একটা আসছে উল্টা, খালি হাসে, ওই ঢুকিয়াই কয় আমি একটা কবিতা আবৃত্তি করবো, কবর। এইখানে তো দাদির কবর ডালিম গাছ, এইখানে তো দাদির কবর ডালিম। আচ্ছা, এটা আবৃত্তি প্রতিদিন বিচারকটা পাওয়া যায়। পরেরটা আসছে ভাবি আলাদা, কিন্তু ওর যে একটা রোগ আছে আমরা কেউ বুঝতে পারি। পরে যখন আবৃত্তি করতেছে, আপনারা আমাকে চিনেন, আমার নাম মিস্টার তাম্বুরা। আমি এখন একটা কবিতা আবৃত্তি করবো, কবর কবিতা। হ্যাঁ, আবৃত্তি করতেছি। এইখানে তো দাদির কবর, মা চিন্তা নেই, ডালিম গাছের তলে, এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে আরেকটা পরে ঢুকলো। আমি মনে করলাম এই কথা ভালো আবৃত্তি করবে, এবার বেশি খাইতে পেট লোজ মুসান মনে হচ্ছে পাতলা হয়েছে না। আচ্ছা, আমি একটু কবিতা আবৃত্তি করবো, কবিতার নাম কবর কবিতা। এইখানে তো দাদির কবর, বাবা ডালিম গাছে তো 30 বছর ভিজিয়ে রেখেছি, দুই নয়নের এদিকে ছাড়ে দিতে, দুই নয়নের
ঘটনা করছে উল্টো উল্টো ভাবছি হঠাৎ করে এমন একজন আসছে যাকে আমরা আমাদের সমাজের তৃতীয় লিঙ্গ বলেছি তৃতীয় লিঙ্গ যখন বিচারক উঠবে ওয়াইসা কয় এই এই কেউ উঠবে না বলছি হ্যাঁ এই আমি কিন্তু একটা কবিতা আবৃত্তি করবো বাবা এই জানিস কবিতার নাম কবর 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 রে এইখানে তোর দাদির কবর হেলা এইখানে তোর দাদির কবর ও বাবা এই দুষ্টুরা ডালিম গাছের তলে বাবা 30 বছর ও বাবা কত সময় 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে বাবা এই আমার সাথে আবৃত্তি কর এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে যা এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 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 হায়লা